ভগবানকে ফুল দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে আমাকে কিন্তু জানিও। আর এই যে দেখছো এখানে অনেক ফুল রয়েছে, অনেক রকমের ফুল রয়েছে। সব কিছু আমার বাড়ির গাছের নয়, তবে বেশিরভাগটাই কিন্তু আমাদের বাড়ির গাছের। নমস্কার, আমি পম্পা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগেই আমি একটা সত্যনারায়ণের পুজোর ভিডিও দিয়েছিলাম। যারা যারা এখনও দেখোনি তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে নিতে পারো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে কী কী ফুল গাছ আছে এবং কত সুন্দর লাগে বর্ষাতে বাগানটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো প্রথমেই দেখে নিই একটি নীলকণ্ঠ ফুল। এই যে দেখো, এই নীলকণ্ঠ ফুলটার পাপড়িটা কত সুন্দর। আর আমাদের বাড়ির নীলকণ্ঠ ফুলটা না অনেকগুলো পাপড়ি হয়। হ্যাঁ, এক পাপড়িও ফুল আছে, তবে আমার ভীষণ ভালো লাগে এই ফুলটা। আর এখন তো ভীষণই ফুল দিচ্ছে। একটা আম গাছের মধ্যে এই ফুল গাছটা জড়িয়ে গেছে। আমার হাজব্যান্ড আমাকে রোজ বলে যে গাছটা কেটে দেবো, কিন্তু আমি বলি না, এটা তো আর 1-1.5 মাস মতো ফুল দেবে, তুমি কেটো না। আর এই ফুলটাই এখন প্রচুর ফুটছে, আর বৃষ্টির জল পেয়ে তো আরও বেশি ফুটছে। ভীষণ ভালো লাগে আমার এই ফুলটা। আর কত সুন্দর না পাপড়িগুলো। সব জায়গা কিন্তু এই এত পাপড়িওয়ালা ফুল কিন্তু দেখা যায় না। আমাদের বাড়িতে আরও অন্য কালারের আছে আর একটা, কিন্তু এত পাপড়ি নেই। এই একটা দেখো মাধবীলতা। এই মাধবীলতাটা এত বড় হয়েছে না এখন, পুরো আম গাছে ছেয়ে উপরে উঠে গেছে। অনেক সময় না অনেকে দূর থেকে দেখলে বলে কি যে আম গাছের ফুল ফুটেছে ওগুলো ওরকম লাল লাল, তা বোঝাই যায় না যে মাধবীলতাটা পুরো আম গাছকে ছেয়ে চলে গেছে। আর এই যে আর একটা দেখো চন্দন জবা বলি আমরা, এই গাছটা আমার কাকি শাশুড়ির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তখন কাকিমারা থাকতো হচ্ছে মেদিনীপুরের ওদিকে শালবনিতে। তাই কালারটাও ভীষণ সুন্দর, ভেতরটা লাল আর গায়ের পাপড়িগুলো হচ্ছে চন্দনের কালার মতো। আর এই যে গাছটা, এটা কি গাছ তোমরা বলতে পারবে? তোমরা অনেকে হয়তো সামনে থেকে দেখলে হয়তো বলতে পারবে, কিন্তু যেহেতু আমি ভিডিওর মধ্যে দিয়ে দেখাচ্ছি, দেখো পাতাগুলো দেখে তোমরা চিনতে পারছো কি? তোমাদের আর আমি হেয়ালি করব না, এটা বলেই দিই, এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। এই রুদ্রাক্ষ গাছটা না আমরা বাগান থেকে, মানে যেখান থেকে আমরা মানে গাছ কিনি, যেই নার্সারি থেকে, সেই নার্সারি থেকে আমরা কিন্তু ফ্রি পেয়েছিলাম। তখন কিন্তু আমরা জানতাম না এটা রুদ্রাক্ষ গাছ। সবাই আমাদের জিজ্ঞাসা করতো এটা কী গাছ কী গাছ। তখন রুদ্রাক্ষ হতো না, ছোট ছোট ফুল হতো সাদা, আর ফুলগুলো না পুরো কানের দুলের মতো। আর আমরা লোককে বলতাম কি এটা কানের দুল ফুল, কিন্তু আমরা কিন্তু জানতাম না। পরে একদিন ফুল দিয়ে গুগলে সার্চ করে দেখি যেটা রুদ্রাক্ষ গাছ। দেখো নিচে কত রুদ্রাক্ষ পড়ে আছে, আর 21 রকমের রুদ্রাক্ষ আছে। এটা একটা একটা জাত, এটা লম্বাটে। তবে আমরা এখনও পর্যন্ত ইউজ করিনি এই রুদ্রাক্ষগুলো। আর এই দেখো রঙ্গন গাছ। রঙ্গন ফুল কিন্তু অনেক রকমের কালারের হয়, আর আমাদের বাড়িতেও অনেক রকমই আছে, মোটামুটি 4-5 রকমের তো আছেই। কত সুন্দর না, বর্ষার জল পেয়ে কিন্তু রঙ্গন ফুলগুলো বেশ বড় হচ্ছে, আর বেশ সুন্দরও লাগছে দেখতে। চলো এবার তোমাদেরকে দেখাই কাঞ্চন ফুল গাছ। দেখো কাঞ্চন ফুল গাছ, অ্যালামন্ডা, গৌরচণ্ডী, সব ফুল গাছ আমাদের বাড়িতে এত বেশি না, আর বর্ষার জল পেয়ে ডালপালাগুলো ছড়িয়ে একে অপরকে মানে জড়িয়ে ধরে রেখেছে। আর সত্যি কথা বলতে না, এখন আমাদের বাগানে এত গাছ হয়ে গেছে যে একটা গাছ মনে আর একটা গাছের সঙ্গেই পুরো জড়িয়ে রয়েছে, আলাদা করা যায় না। তাই জন্য কিছুদিন আগে বাগানটা পরিষ্কার করা হয়েছে। আর এখানে কিছু ফলের গাছও রয়েছে। আর এই দেখো বাগানে হচ্ছে, সবথেকে আমার বাগানে আসতে ভয় লাগে এই যে বোলতা। এত বাগানে বাসা বোলতার যে, আর মশা, মানে বাগানে ঢুকলে না পুরো মশা আর বোলতার কামড়ে একদম অস্থির হয়ে যেতে হয়। এই দেখো রঙ্গনের আর একটা জাত, এটা গোলাপি কালার। এই কালারটাও ভীষণ সুন্দর, তবে এই গোলাপি কালারের ফুলটা না অত বেশি বড় হয় না, ছোট ছোট হয়। আর এই দেখো একটা টগর। টগর ফুলটা মানে কৃষ্ণ পূজায় লাগে, সাদা ফুলটা লাগে, তাই টগরও 2-3 রকমের আছে। এই আমাদের বাড়িতে সত্যি কথা বলতে এখন এত গাছ হয়ে গেছে যে গাছ ঠিকমতো আলো পায় না, তার জন্য এখন ফুলগুলো না বেশি একটা মানে ফোটে না।
তাই জন্য বড় গাছগুলো কিছুটা ছাঁটা হয়েছে। আর এই একটা পিঙ্ক কালারের, এটা পিঙ্কও ঠিক নয় আবার লালও ঠিক নয়, পিঙ্ক আর লালের মাঝামাঝি কালারটা, যেটাকে বলে দুধে আলতা কালার। আর এই দেখো একটা হলদে অরেঞ্জ টাইপের কালার, এই ফুলটাও বেশ ফুটেছিল, কিন্তু বৃষ্টিতে জল পেয়ে পেয়ে ফুলগুলো মানে ফুটে গেছে, বেশি ঝরে ঝরে পড়েও গেছে। দেখো এখানে রঙ্গন, কারি পাতা আর হচ্ছে মেটে আলু গাছ সব একসাথে, মানে কি বলবো, মানে জল পেয়ে গাছে, বৃষ্টির জল পেয়ে একদম সব ফুলে পেঁপে উঠেছে। আর এই একটা জবা, এই জবাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি এই জবাটা বাগানে যেতে কষ্ট হয়, মাটি থাকে, তাও আমি কিন্তু এই জবাটাকে তুলে আনি, আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর কালারটা, আর বেশ বেশ ফুটেও ভালো করে, দেখতে ভীষণ ভালো লাগে। এখানে দেখো, এইখানে দেখেছো সাদা সাদা নীলকণ্ঠ ফুল, দেখো লঙ্কা গাছের মধ্যে দিয়ে সাদা নীলকণ্ঠ ফুল হয়েছে। আর এই যে দেখো ধানি লঙ্কা, মানে একটা গাছের মধ্যে দিয়ে যে আরও 2-3 রকমের গাছ উঠে যায়। আর এই হচ্ছে একটা, আমরা জানতাম এটা টগর ফুল, কিন্তু এটা দেখলাম হলুদ রজনীগন্ধা, আমি গুগলে পরে সার্চ করে দেখলাম এটা রজনীগন্ধা। দেখো এই রজনীগন্ধাটা কিন্তু অন্যরকম, আমরা ভাবতাম এটা টগর ফুল, আর এটার একটা সুন্দর গন্ধও বেরোয়। এটা যখন ফোটে না তখন হালকা কালার থাকে, মানে এতটা হলুদ থাকে না, ডিপ কালারের। আর আস্তে আস্তে যখন ফুলটা মানে ঝরে যাওয়ার সময় হয়, তখন কিন্তু কালারটা গাঢ় হয়ে যায়, মানে ডিপ হলুদ হয়ে যায়। আর তুলসী গাছ তোমাদের কি বলবো, তুলসী গাছ তো আমাদের বাড়িতে বৃন্দাবন বলতে পারো। এই দেখো রেন লিলি, রেন লিলি ফুলগুলোও বেশ ভালো লাগে, ওপরে ছিল আমার টবে, তো আমি এগুলো এনে এখানে মাটিতে লাগিয়ে দিয়েছি। আগে প্রচুর রেন লিলি হতো, এখন কিন্তু অতটা হচ্ছে না দেখছি, কিন্তু এবার প্রচুর বৃষ্টিও কিন্তু হয়েছে। আর এই দেখো চায়না টগর, চায়না টগরের গাছও আমাদের বাড়িতে অনেক আছে, এই ফুল কিন্তু প্রচুর ফোটে, কিন্তু অনেক ছোট তো, মানে তুলতে কেমন জানি লাগে, মানে গাছে থাকলেই ভালো লাগে। আর এই দেখো গোলাপি কালারের একটা জবা, এই গোলাপি কালারের জবার কালারটা কি সুন্দর না, ভীষণ সুন্দর কালারটা, এত সুন্দর না, আমার এরকম কালারের শাড়ি ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে বড় জবা, দেখো দুটো জবা ফুল গাছ, দুটো ফুল গাছ দেখো একসঙ্গে পুরো মানে জড়িয়ে রয়েছে। আর এই দেখো একটা অরেঞ্জ কালারের জবা, এই ফুল গাছটা না বেশি একটা বড় হয়ও না আর বেশি ফুল ফোটেও না। তার এই দেখো লঙ্কা গাছ, অনেক রকমের লঙ্কা রয়েছে, কিন্তু এটা কিন্তু বোম্বাই লঙ্কা, খুব ঝাল, আমার তো ভীষণ ভয় লাগে, আমি তো জীবনে কোনো দিন খাই না, আমি খেতেও পারবো না। আর এটা হচ্ছে কুল লঙ্কা, এই লঙ্কাটাও মনে হয় ঝাল, মা বলছিল, তবে আমি খাই না, আমি ঝাল খেতে একদম পারি না। তাই বন্ধুরা, কেমন লাগলো আমার বাগানের ভিডিওটা, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও তোমাদের বাড়িতে কি কি গাছ আছে আর কি কি ফলের গাছ আছে। দেখতে পেলে কত রকমের লঙ্কা আমাদের বাড়িতে রয়েছে, বোম্বাই লঙ্কা, ধানি লঙ্কা, কুল লঙ্কা, অনেক রকমেরই লঙ্কাও রয়েছে। আর লঙ্কা কিন্তু না বেশি জল পেলে বা রোদ পেলে হয় না, তার জন্য কিন্তু মা একটু ছাওয়ায় রেখে দেয়। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।